হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? ঘুম থেকে উঠলাম এইমাত্র। তো আমার ঘুম থেকে ওঠার পরে একটা বিষয় মাথায় আসলো। আজকে আমি বাসায় আছি ছুটিতে। তো আমার ব্যালকনিতে কিছু গাছ লাগানো আছে আর পাখি আছে। তো গাছে অনেকদিন জল দেওয়া হয় না। গাছগুলো দেখে আসি কেমন আছে আর পাখিগুলো দেখে আসি কেমন আছে। তো আপনারা সবাই সঙ্গে থাকুন। আজকে অনেক মজাদার মজাদার ভিডিও আপনাদের জন্য। আপনারা আমার সঙ্গেই থাকুন। হঠাৎ করে বাইরে খুব বৃষ্টি, আকাশের ওয়েদারটাও অনেক সুন্দর। বাচ্চারা বাসার ছাদে খেলা করতেছে এবং বৃষ্টিতে স্নান করতেছে, দেখতে পাচ্ছ তোমরা। কত সুন্দর ভিউ, অনেক সুন্দর ওয়েদার। আমার বাসায় পাখি ডিম পেড়েছে। তো দেখি কয়টা ডিম পেড়েছে। ওই দেখুন, ডিম দেখা যাচ্ছে, 5টা ডিম পেড়েছে। আমার বাসার ব্যালকনিতে আমি কিছু গাছ লাগাইছি, যেগুলো আপনাদেরকে দেখাবো। এটা ঘাসফুল গাছ, এটা একটা উস্তে গাছ, কয়দিন আগে লাগানো হয়েছে, অনেক বড় হয়ে গেছে। এই যে একটা তুলসী গাছ, আর এটা হলো অ্যালোভেরা গাছ। অনেক সুন্দর। গাছের যত্ন নিতে হবে, না হলে গাছ তাড়াতাড়ি বড় হবে না। এই বাচ্চাটা বৃষ্টির ভিতরে বাসার ছাদে খেলা করতেছে, মজা করতেছে। এই যে মানি প্ল্যান্ট গাছ লাগাইছি, কত সুন্দর মানি প্ল্যান্ট গাছ হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আজকে অনেক চিকেন বিরিয়ানি খেতে মন চাচ্ছে। তো দেখি বাসায় রাজি করাইতে পারে কিনা চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য। আমার খুব ইচ্ছা করতেছে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বৈশাখী, আজকে আমাকে চিকেন বিরিয়ানি করে খাওয়া, খুব ইচ্ছা করতে চিকেন বিরিয়ানি খাইতে। খাবা প্লিজ? আচ্ছা, ঠিক আছে, রান্না করে দিচ্ছি। সত্যি? হ্যাঁ। ওকে, ঠিক আছে, আমাকে খাও প্লিজ। হ্যাঁ, চিকেন বিরিয়ানি করার জন্য এখন চিকেন গুলো আমার ওয়াইফ ম্যারিনেট করে নেবে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের মশলা আছে, সেই মশলাগুলো দিয়ে চিকেন গুলো খুব সুন্দর করে ম্যারিনেট করা হবে। ম্যারিনেট করার জন্য মশলা দিচ্ছি, এখন আমরা একটু লবণ দিব, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো টক দই দিব আমরা। দেখতে পাচ্ছেন সব মশলা দিয়ে এখন সুন্দর করে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। তো আমার ওয়াইফ এখন মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে। খুব সুন্দর করে ম্যারিনেট করে কিছু সময় রেখে দিতে হবে, যেন চিকেন গুলোর ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে প্রবেশ করে। বিরিয়ানি রান্না করতে করতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশটা অনেক মেঘলা এবং বৃষ্টি খুব জোরে বৃষ্টি হচ্ছে। তো আজকে এই ওয়েদারে বিরিয়ানিটা খুব জমবে। হয়ে গেছে, এখন বেরেস্তা করার জন্য কড়াইতে সয়াবিন তেল দেবো। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। খুব সুন্দর করে পেঁয়াজটা বেরেস্তা করে দিতে হবে। আমাদের পেঁয়াজের বেরেস্তা রেডি হয়ে গেছে, এখন বেরেস্তা আমরা উঠিয়ে ফেলবো। আলুটা এখন ভেজে নিব। আলুর পিসটা একটু বড় বড় করে রাখবেন, যাতে আলুটা না গলে যায়। সুন্দর করে লাল করে ভেজে নেবো আলুটা। আলুটা একটু লবণ দিব, যাতে আলুটা একটু ভালো মতো ভাজা হয়। আলুটা লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে, এখন আলুটা উঠিয়ে নেব। পরে তেজপাতা, দারুচিনি এবং এলাচ লং দিয়ে দিব। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব।
মেরিনেট করা চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নেব। এখন চিকেনে বিরিয়ানি মশলা অ্যাড করব এবং খুব সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নিতে হবে চিকেনটা। চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমরা চিকেনটা নামিয়ে নিব। আমরা এখন চিকেনটা নামিয়ে নিচ্ছি। চিকেনটা নামানোর পরে আমরা আমাদের পোলাও চাউলটা হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজ দিব, পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। এখানে চিকেন কষানোর যে তেলটা ছিল সেই তেলটার উপরেই আমরা হালকা একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমরা এর ভিতরে ভিজিয়ে রাখা পোলাও চাউলটা দিয়ে দিব। খুব সুন্দর করে এখন চাউলটা ভেজে নিব। হালকা একটু লবণ দিয়ে দিব পোলাও চাউলে। এখন সুন্দর করে চাউলটা ভেজে নিচ্ছি। চালটা খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। এখন আমরা এখানে কষিয়ে নেওয়া চিকেনটা অ্যাড করে দেব। এখন এই দুইটা সুন্দর করে আর একটু কষিয়ে নিব। আগে থেকে ফুটিয়ে নিয়ে গরম জল অ্যাড করবো। এখন পরিমাণ মতো আপনারা দিবেন। সুন্দর করে একটু নেড়ে দেবেন। বিরিয়ানিতে কিশমিশ খেতে আমার অনেক ভালো লাগে, যার কারণে এখন আমরা একটু কিশমিশ দিয়ে দেব। এখন বিরিয়ানিতে আমরা কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব, একটু নাড়াচাড়া করব। জল শুকিয়ে গেছে প্রায়। বিরিয়ানিটা প্রায় শেষের দিকে, তো এখন আমরা বেরেস্তাটা বিরিয়ানির উপরে দিয়ে দিব সুন্দর করে। খুব সুন্দর করে বেরেস্তা ভাজা হয়েছে। বেরেস্তাগুলো দেওয়ার পরে আমরা কিছু সময় ঢেকে রাখবো আর অনেক আস্তে আস্তে জাল দিব যেন নিচে না লেগে যায়। আমাদের বিরিয়ানি রান্নাটা শেষের দিকে। এখন আমরা বিরিয়ানিতে ঘি অ্যাড করবো। ঘিটা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই দমে বিরিয়ানিটা হয়ে যাবে। পরিমাণ মতো আমরা ঘি নিয়ে দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে রাখবো কিছু সময় এবং আস্তে আস্তে জাল হবে। কত সুন্দর গ্রান বেরিয়েছে। আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে বিরিয়ানিতে। চিকেন বিরিয়ানি রান্না কমপ্লিট। তো আমরা টেস্ট করে জানাবো কেমন হয়েছে, সঙ্গে থাকুন। এখন চিকেন বিরিয়ানিটা আমরা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। অসাধারণ, সেই অনেক সুন্দর হয়েছে চিকেন বিরিয়ানিটা। আসলে আমাদের ওইভাবে কোনো পরিকল্পনা ছিল না, হঠাৎ করে বৃষ্টি আসছে, ওয়েদারটা ভালো ছিল, যার কারণে আমরা আজকে ভাবলাম একটু চিকেন বিরিয়ানি করে খাই। তো আমাদের বাসায় যে মশলাপাতি ছিল আমরা ওইগুলো দিয়ে চেষ্টা করছি বিরিয়ানিটা রান্না করার জন্য। আসলে চিকেন বিরিয়ানি এবং যে কোনো বিরিয়ানি রাঁধতে অনেক মশলা লাগে, আপনারা জানেন। তো কেউ কিছু মনে করবেন না, আমাদের ঘরে এই যা ছিল মশলা আমরা ওইগুলো দিয়ে রান্না করেছি, কারণ বাইরের ওয়েদার অনেক খারাপ ছিল, যার কারণে আমরা বাইরে যাই নাই।
তো অনেক সুস্বাদু হয়েছে। আমার এই বিরিয়ানিটার যে রেসিপি এবং আমার এই ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।